প্রত্যেকে এক একটা দায়িত্বশীল, সেই দায়িত্বশীল পদ থেকে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। বঙ্গবন্ধু সেই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের উপরে তিনি স্বপ্ন দেখেছিলেন এবং বলেছিলেন আমার এই স্বাধীনতার স্বপ্ন এতদিন হয়ে যাবে যদি আমার দেশের মানুষ যদি খেয়ে পরে পেট পুরে খেতে না পারে। এই স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি আমার দেশের যুব সমাজ বেকারত্বের দশাটাতে তুকে তুকে মরে। দুঃখজনক হলেও সত্য, আমরা এই স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে সেই স্মার্ট বাংলাদেশ করার নিমিত্তে আমরা যখন সভ্যতা যোগ্যতার মানদণ্ড সেই এনটিআরসি কর্তৃপক্ষ আমাদের 739টা পরিবার জুড়ে যে হাহাকার বিরাজ করছে আমাদেরকে বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে দেয়নি। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের বাঁচার জন্য আর কোনো উপায় নেই, আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নকে আমরা তিলে তিলে যেই স্বপ্নকে বিনির্মাণ করেছিলাম, আমরা শিক্ষক হব, আমরা জাতি করার দীপ্ত শপথ নিয়েছিলাম, আমরা স্মার্ট বাংলাদেশ করার জন্য আমাদের স্মার্ট সোসাইটি করার জন্য, আমাদের স্মার্ট ইকোনমি করার জন্য প্রথম শর্ত স্মার্ট সিটিজেন। সেই স্মার্ট সিটিজেন করার জন্য আমরা মানুষ করার কারিগর হওয়ার স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন আজকে আমরা মরীচিকা দেখছি। আমাদেরকে বিভিন্ন পথ দেখিয়েছে, আপনারা এখানে যান ওখানে যান। আমাদের জীবন থেকে চলে যাওয়ার 4টা বছরের তিল তিল করে আমরা যে স্বপ্ন করেছি, সেই স্বপ্নকে যদি আপনারা গলা টিপে হত্যা করে দেন, আমাদের আর বাঁচার জন্য আমাদের সাথে আমাদের পরিবারগুলো একবার স্বপ্ন নিয়ে গেছে আছে। আমাদের পরিবারগুলো আমাদের দিকে হয় আছে। আমরা মানুষ করার কারিগর হব, আমরা শিক্ষক হব, আমরা এই জাতিকে করার জন্য আমরা শিক্ষক শপথ নিয়ে এগিয়ে যাব। আমরা এখানে আপনাদের মাধ্যমে করার জন্য আমরা এখানে মরণ বাঁচার স্বপ্ন, এই স্বপ্নের মৃত্যু হতে পারে না। আমাদের মিডিয়া নেতৃবৃন্দ আপনারা নিশ্চয় অবগত আছেন, বিগত কয়েক মাস আগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে যখন শিশু আয়নের মৃত্যুতে একটা ভুল চিকিৎসায় শিশু আয়নের মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুতে শিশু আয়নের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যর্থতার দায় নিতে হয়েছিল এবং সেই ক্ষতিপূরণের দায় নিতে হয়েছিল। আর আপনারা এনটিআরসি কর্তৃপক্ষ আপনারা এক এক করে 20 সাল থেকে 2020 সাল, 2021 সাল, 2022 সাল, 2023 সাল, 2024 সাল শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীবন থেকে 5টা বছর আমাদের অনেক গড়া তিলে তিলে গড়া শিক্ষক হওয়ার স্বপ্ন, আমাদের জাতি করার স্বপ্ন আপনারা যদি সাথ করে দিবেন আর আমরা আপনাদের জন্য পুষ্পমাল্য নিয়ে বসে থাকবো, তা কখনো হতে পারে না। আমাদের শিশু আয়নের মৃত্যুতে যদি হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে হয়, আমাদের কিচ্ছু প্রত্যাশা নেই। আমাদের হারিয়ে যাওয়া, আপনারা আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সালের এই অংশটা আমাদের জীবন থেকে হয়ে গেছে। এই 4টা বছর আমাদের ফিরিয়ে দিন। আমরা প্রত্যাশা করবো না। আর যদি 4টা বছর ফিরিয়ে দিতে না পারেন, তাহলে অবশ্যই এই 739টা পরিবারকে আমরা 1735 একটা ন্যায্য যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছি, সেই দাবিকে আপনাদের মেনে নিতে হবে। আমরা আপনাদের মাধ্যমে এখানে আমাদের সংবাদকর্মী ভাই ও বোনদের দ্বারা আমরা বলতে চাচ্ছি এবং আমাদের জাতির জাগ্রত বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাচ্ছি, আমরা এক বিন্দু বিসর্গ যেখানে অপরাধী নই, সেই অপরাধের দায়ে আমরা কেন আজীবন সাজা পাবো? আমরা কেন তিলে তিলে ক্ষুধা, দারিদ্রতা, অনাহারে জীবন কাটাতে হবে? আমাদের আগামী শিশু, আমার আগামী শিশু যাকে আমি স্বপ্ন দেখেছিলাম, ওই শিশুর জন্য শপথ নিয়েছিলাম, এই বিশ্বকে শিশুর জন্য আমি পাশযোগ্য করে যাব। আমি আমার আগামী নবজাতকের জন্য কি অঙ্গীকার, আমি আমার নবজাতকের কি আছে, কেন আমি অঙ্গীকার ভঙ্গ করব? আমাদের পানে চেয়ে থাকা 39টা পরিবারের যে অমর শিশুগুলো আছে, ওরা আমাদের দিকে হা করে চেয়ে থাকে যে বাবা তোমার গণবিজ্ঞপ্তিতে আবেদন করার কথা ছিল, তোমার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এনটিআরসির মাধ্যমে তোমার মানুষ করার কারিগর হওয়ার শিক্ষক স্বপ্নের কি হলো? আমরা তাদের কি অবুঝ প্রশ্ন দেবো? আমাদের পরিবার
সরকারগুলো যখন আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না। আমরা বলতে পারি না এই রাষ্ট্রের মাধ্যমে নিয়োজিত শিক্ষক নিয়োগে নিয়োজিত যেই কর্তৃপক্ষ আছে আমাদেরকে শিক্ষক হওয়ার সেই অধিকার দিচ্ছে না। আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য। আমাদের 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 মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখেছেন, সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন গড়ার জন্য আমরা যে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে এখানে এসেছি, 739টা পরিবার জুড়ে যে হতাশার অমানিসার আদা দেখে এসেছে, সেই আদারে আমরা কেন ঘুরবো? সেই